আসসালামু আলাইকুম। আবারও নতুন ক্লাসে স্বাগতম সবাইকে। আজকে নতুন একটা টপিকস নিয়ে এসেছি। আজকে নতুন টপিকস হচ্ছে যে মান নির্ণয় করো। সূত্রের সাহায্যে আমরা কিভাবে মান নির্ণয় করতে পারি আজকে আমরা দেখব। যে 25 নম্বরটা দাগ হচ্ছে যে প্রথমেই আমাদের এটা কিন্তু বইয়ের দাগটা আমি হুবহু লিখছি, ঠিক আছে। মান নির্ণয় করতে প্রশ্ন কিন্তু হচ্ছে মান নির্ণয় করতে হুবহু যে দাগটা আমি লিখছি যে 25x² + 36y² - 60xy যখন এটা কিন্তু দাগ লেখা থাকে যখন x = -4 y = কত -5 এটা কিন্তু আমার দাগ লেখা আছে, ঠিক আছে। তো এখন আমার দাগ লেখা থাকলে এখান থেকে আমি কি করতে হবে যে আমরা যখন সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান নির্ণয় করতে চাই তখন আমার কিন্তু ওই দুইটা সূত্র সেমভাবে কাজে লাগে a + b² আর a - b²। তখন এটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। মান নির্ণয়ের অঙ্ক মনে করো এটা আমার কিটা আছে দাগ। এই যে এখানে দেওয়া আছে যখন x = 4 এবং y = -5 এগুলো থেকে দেওয়া আছে তখন আমরা দুইটা লিখতে হয় যে সমাধানের ক্ষেত্রে দেখো এটা কিন্তু দাগ। সমাধানের ক্ষেত্রে মিজোর অঙ্ক করব যে দেওয়া আছে যেগুলা দেওয়া আছে এগুলা লিখতে গো, ঠিক আছে। দেওয়া আছে কিটা ওই যে x = -4 এবং কিটা আছে y = কত -5 এটা মান দেওয়া আছে। এই যে যখন হইছে এটা একটা মান দিছে, ঠিক আছে। ওই মানটা আমরা লিখলাম দেওয়া আছে x = y -5। যখন আমরা যে প্রদত্ত রাশিটা আছে আমার ওই প্রদত্ত রাশিটা আমি লিখতে হবে। আমি লিখব কিটা মান নির্ণয় করার ক্ষেত্রে হইলে প্রদত্ত রাশিটার অঙ্ক করতে হবে। আর যদি দেখাও যে প্রমাণ করো যে তখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দ্বারা অঙ্ক করতে হবে। মান নির্ণয় করতে প্রদত্ত রাশি লিখব যে প্রদত্ত রাশি এইটা লিখব প্রদত্ত রাশি কতটুকু লিখতে হবে যে 25x² + 36y² - কত 60xy। এটা কিন্তু খুবই ইজি যদি বুঝো, ঠিক আছে। গতকালকে যেরকম একটা গত ক্লাসে দেখাইছিলাম যে সরলটা আমরা বাঙাইছি উলট পালট দেওয়া থাকে এটাও সেম ভাবে যখন কোন সংখ্যার উপরে যখন স্কয়ার থাকবে তার মানে এই সংখ্যাটা তুমি মনে করতে দেবা ধরবা স্কয়ার। যখন আরেকটার উপরে থাকবো y² বা 20 থাকবো এটা দেবো কিটা b²। আর বাকিটারে আমরা কিটা ওই যে সূত্রে 2ab নির্ণয় করা যায় ওইটাতে না পালাইব। তাহলে কি তারা যে স্কয়ার গুলো একসাথে আনতে আইতে যেতে তখন এটার সাথে আমরা কিভাবে বর্গ করা লাগে না যে কোন সংখ্যা যখন আমরা বর্গ করি কিভাবে বর্গ নির্ণয় করি যে আমরা 25 এর বর্গ নির্ণয় করার কথা কইলে যে 5 5 কত 25 এটা হচ্ছে কিটা বর্গ। যে 5 এর বর্গ কত 5 এর স্কয়ার দিলে 5 5 কত 25 হয়। এইভাবে কি দোকানে কত আছে 25। এখানে আমি ধর দিব যে একটা সংখ্যারে a ভাগ করতে দিব আর একটারে কি ভাগ করতে দিব b। না ধরলে যে আমার a + b অথবা a - b কোন সূত্র পড়তে আমি ভাগ করতে পারতাম না। আর এটা আমি ভাগ করতে দিব তারপরে ধরো 25 এর সাথে x আছে সেম ভাবে x থাকবো 25 এর বর্গ কত যেটা হচ্ছে ফার্স্ট যদি মুখটা 5 5 আর 25 মানে 5 আর x আর k এর স্কয়ার আছে না স্কয়ারটা এইভাবে না দেন ব্র্যাকেটের বাইরে দিন, ঠিক আছে। এখন তখন কি হইছে যে 5 এর স্কয়ার মানে কিটা দুইটা 5 নানি যে 5 গুণ 5 5 5 কত হইছে 25 হইছে না আমার এটা, ঠিক আছে। তো এটা দিয়ে এটারে গুণ করলে 5 5 25 আর x এর স্কয়ার মানে কিটা x স্কয়ারে, ঠিক আছে। সরি বুঝতে পারছো যে 25² এইটা যদি তারা এই পাশে রাখছে এটা আমরা এখানে লিখতাম পারি যে প্লাস যেভাবে সেভাবে লিখতাম পারি দেখো। আর যদি আমরা পক্ষান্তর করি এটা নিয়ে ওই পাশে এটা নিয়ে নিতে পারি কিটা এই পাশে এখানে আছে কত 36 36 কত 36 আমরা বলবো বলে 6 কত হয় 36 তাহলে 6 আর y দাও সেম ভাবে বর্গ হবে। ওকে এটাও সেম ভাবে 6 গুণ 6 6 6 36 আর y y² এইটা রাখলাম কিটা -60 60 এখন কিভাবে হয় এটা দেখতে হবে, ঠিক আছে। 60টা ভাগ করতে গেলে আমার ওই যে সূত্রে 2ab আছে 2ab সূত্রে 2ab যখন 2 এটা কিন্তু ab এর সূত্র করব 2ab বানাইতে হবে। দেখো এখানে xy আছে x আমার কিটা আছে এর মাঝে আছে এটা ধরছিলাম a আর y এর তো কিটা b তার মানে কিটা xy আছে কেন ab আছে কিন্তু ওইটারে আমি 2 বানাই দিব। কিভাবে বানাই দিব দেখো আমরা কিভাবে বানাই এখানে আছে 5 আর এখানে আছে 6 ab দুইটাতে তো কানেক্টের সাথে তো ab এর মান নিলাম কত
5 গুণ 6 5 কত 5 পাইলাম 30 দেখো কিভাবে কইতাছি ওই দুটো গুণ করছি এটার 5 আর ওই যে y x সমান 5 y সমান 6 তো 5 কত হইছে গুণ করলে 5 30 30 কিন্তু কি আমার মান কত আছে 60 হইতো ঠিক আছে তখন 30 তখন আমি যদি সূত্রে 2 দেই মনে হয় সূত্রে 2টা এদিকেই দিলাম তো কত হইছে 30 দুগুণা কত 60 বুঝতে পারতে আমার 60 কিভাবে বার হইছে তুমি আগে a আর b রে ধরতে হবে a আর b যদি তুমি ভাগ করো তাহলে তুমি সূত্রে 2 একটা সব সময় রাখবা সূত্রে 2 রাখার পরে ওইটারে আর এটারে গুণ দিলে তিনটার সংখ্যা তখন গুণ দিলে কত হয় দেখো যে 5 গুণ 6 এইটা পাইলাম কত 2 সূত্রে 2 এই দুইটা আমার x আর y y এর মান তো কত হইছে 5 দুগুণা এই দুইটা গুণ করলে 5 দুগুণা 10 6 10 এ 60 যে গুণবে আমার মানটা 12 ওকে তাহলে এটা আমি লিখব এটা মাইনাস সূত্রে 2 দিমু একটা সূত্র করার লাগিয়া সূত্র করার লাগে সূত্রে 2 দিছি দিয়া আমার x এর মান কত 5 x এর মান কত পাইছি 5 x এর মানে 25 দিলে হইতো না তুমি যেটা বর্গ করে ভাগ করছো ওইটা দিতে হইব যে 5 টা ইনটু এটা লাগে কি আছে xy তাহলে এখানে আমার কত আছে যে 5 এটা হলো x আছে দিলাম x ইনটু y y এর মান কত হইছে যে 6y ওকে আশা করি বুঝছো কারণ x এর বদলে x এর মানটা কত আছে 5 আছে তাহলে এর সাথে x থাকলে আছে না তাহলে আছে কিটা 2ab মানে কিটা 5x ওকে এখন যদি আমি পক্ষান্তর করিলে দেখো যে 45 x স্কয়ার লাগবে এটা লাগবে কেন মাইনাস 2 5 6 আইটা না গেলাম এই পাশে ঠিক আছে সূত্রটা তোমার সাজাইবার কারণে যখন আমি সূত্র করতে তখন যে a স্কয়ার মাইনাস 2ab বলতে এটা ঠিক আছে তো 2ab প্লাস b স্কয়ার আমার সূত্র করছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এটা শিখা এই সূত্র যে a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আশা করি বুঝবাই ঠিক আছে এখন দেখো সেম ভাবে আগে বলছিলাম যে আমি যদি এটা সমান এটা লিখতাম পারি তাহলে এটা সমান এটা লিখতাম পারি না অবশ্যই একটা সমান তাহলে আমার সূত্রটা কিটা এটা দেওয়া আছে তাহলে আমি এটা লিখব এটা বলতে কিটা এটা বলতে a এটা তো কিটা b আমার কোন সূত্র করছে যে আমার সূত্র হইছে গিয়া যে 5x কোন সূত্র মাইনাস তাহলে এখানে মাইনাস দিব মাইনাস কত 6y ঠিক আছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা পড়ছে আমার এই সূত্র তাহলে এটা সমান আছে কিটা a মাইনাস b হোল স্কয়ার ওকে এখন তো আমি কি করি এখন আমার উপরে আগে মান লিখছিলাম x এবং y এর মান পাইছি নি x এর মান y এর মান পাইছি x এবং y এর মান কত আছে 5 5 এর জায়গাতে রাখলাম দেখো 5 এর তো কোনো মান নাই 5 5 এর জায়গাতে রাখলাম সমস্যা হচ্ছে x এর মান x টা এখানে এটা মানে কি ইনটু বুঝা গুণ x এর মান কত পাইছি -4 তাহলে এখানে দিবি কিটা -4 দে বেগে দিম কারণ মাইনাস এর এটা বেগের দেওয়া লাগছে যদি মাইনাস না থাকতো তাহলে 4 লেখার সমস্যা আছিল কোনো বেগের দেওয়ার দরকার আছিল না মাইনাস এর লেগে রাখছি পরে দরকার দিলাম আমার -6 6 এর জায়গাতে রাখা ঠিক আছে ইনটু y এর মান কত হইছে আবার সেই মাইনাস কত 5 এসে এখন প্রথম বেগের আছে যেহেতু আমি কেন দুইটার ক্ষেত্রে দ্বিতীয় বেগের ব্যবহার করব আর ওই স্কয়ারটা স্কয়ার ওকে এখন দেখো এখন আমরা কি করা লাগে এখন আমি গুণ করব এটা কিন্তু এর সাথে গুণ এটার সাথে গুণ 5 আর কত আছে -4 যার কারণে কি আছে নরমালি আমরা যেরকম গুণ করি 5 আর মাইনাস কত 4 তে 4 কত 4 নরমালি আছে কত 20 4 20 কিন্তু এটার আগে যে মাইনাস চিহ্নটা আছে গুণ তাহলে এই মাইনাস চিহ্নটা বসবে ঠিক আছে তো 4 কত 20 আর মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস কত 20 লিখতে হবে এখানে দেখো মাইনাস আর এখানে আছে মাইনাস ঠিক আছে মাইনাসে প্লাস গুণ করলে 5 কত 30 অর্থাৎ দ্বিতীয় ভাগে তুলে দিচ্ছি প্রথম ভাগে দিলে হইছে এখন দেখো 30 হইছে গা প্লাস আর 20 হইছে গা মাইনাস তাহলে অবশ্যই আমরা বিয়োগ করতে হবে কারণ এক জাত চিহ্ন হলে আমরা কি করি যোগ করি আর দুই জাত চিহ্ন হলে কি করা লাগে বিয়োগ করা লাগে তাহলে দুই জাত চিহ্ন না একটা প্লাস একটা মাইনাস দুই রকম তাহলে আমরা কি 30 থেকে 10 গেলে কত 30 থেকে 20 গেলে কি থাকে কত 10 তাহলে আমার বড় কোন সংখ্যাটা
আমি আগেই বলছিলাম যে যোগ বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যাটা বড় হবে ওই সংখ্যার চিহ্নটা বসাতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বড় হইছে কি 30, 30 এর চিহ্ন আছে প্লাস, এটা আছে মাইনাস, তাহলে যে 30 থেকে 20 গেলে এটা কত 10, আর এর উপরে স্কয়ার দিলাম স্কয়ার, ঠিক আছে? তাহলে 10 এর বর্গ হলো কত 10 গুণ 10, 10 এর উপর মানে কিটা 10 গুণ 10, 10 10 কত 100, ঠিক আছে? এটা হচ্ছে কিটা আনসার। আশা করি বুঝতে পারতেছেন। ওকে, না বুঝলে আবার ভিডিওগুলো দেখবা, দেখি আর সবাই বোঝার চেষ্টা করবা। দেখো পরে আছে 26 নম্বর, 26 নম্বর কিটা আছে সেম অঙ্ক। 26 নম্বর আছে 16 স্কয়ার মাইনাস 24 এবি, যে 16 স্কয়ার মাইনাস 24 এবি, পরে আছে কিটা প্লাস 9b স্কয়ার, 9b স্কয়ার। ওকে, এরপরে আবার কিটা যখন হইছে, ঠিক আছে? আমরা লিখলাম কিটা যখন একটা মান দেওয়া থাকবে দেখো যে s equal to 7, b equal to 6, a equal to 7 এবং কিটা b equal to 6, এটা একটা কিটা মান দেওয়া আছে, ঠিক আছে? এখন সেম ভাবে এটা দ্বারা দুইটা আমি অঙ্ক করতে হবে কিতে পাবে যে আমরা আগে লিখতে হবে দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে, ওই যে মানগুলো দেওয়া আছে ও মানে লেখা লেখাটা দেওয়া আছে, কিটা কিটা দেওয়া আছে কিটা a equal to 7 এবং b equal to কিটা আছে 6, এই দুটো মান পাইছি, ঠিক আছে? a equal to 7 এবং a equal to কিটা 7 এবং b equal to কিটা 6। সেম ভাবে আমার প্রদত্ত রাশি যে প্রদত্ত রাশি কত 16 স্কয়ার মাইনাস 24 এবি প্লাস 9 বি স্কয়ার, ঠিক আছে? ঠিক আছে, এখন সেম ভাবে দেখো আগেরটা কিন্তু এটা দিছিল লাস্টে, এটা দিছিল মধ্যখানে, ঠিক আছে? তারা ফার্স্টও দিতে পারে লাস্টও দিতে পারে, এলোমেলো করে দেয় আর কি, যেহেতু তুমি এটাকে সাজায়া বুঝা লিখতে হয়, যার কারণে একটু কনফিউশন করার জন্য তোমার তারা বাইঙ্গা দেয়, ঠিক আছে? তাহলে এখানে আমাদের শুধু আছে এটা আমার এটা আমার কিতাব বি, ইও আছে দেখা যায় বিও আছে, তাহলে ইয়ে 16 এর উপর করলে কত সাইড এটা কত 16, তাহলে 4 আর এ যে স্কয়ার দিলে দেখো দুইটা সাইড সেটা কত 16 আর এর উপরে স্কয়ার, ঠিক আছে? আচ্ছা এটা পরে এটা পরে ভাঙাইতেছে, আগে লাস্টটা ভাঙা, এটা ভাঙাইছি, এখন এটা আমার দরকার তো দূর রেখি 9 এর উপর করলে কত 3, মানে 3 গুণ 3, 3 3 কত 9, তাহলে 9 এর ভাঙাইলে 9 এর উপরে দিব স্কয়ার দিব, ঠিক আছে? এভাবে দিলে যে 3 আর b লিখিয়া এইভাবে স্কয়ার দিব, ঠিক আছে? আশা করি বাঙালি বুঝছো, যে কোনো সংখ্যার উপরে স্কয়ার দিলে ওই সংখ্যা কিটা ওই সংখ্যা দিয়ে গুণ করলে ওই সংখ্যাটা 12 হয়, ঠিক আছে? তাহলে এখন ধরো আমি বলছি স্কয়ার পাইছি আর বি স্কয়ার পাইছি, ঠিক আছে? স্কয়ার আর বি স্কয়ার পাইছি, এখন মাঝেরটা আমার দরকার, মাঝেরটা আমার কত 24, তাহলে মাইনাস দিলাম, সূত্রের 2টা তুমি দাও আগে, দিলাম সূত্রের 2, ঠিক আছে? দিয়া তখন হচ্ছে এটা লিখছি আর এটা লিখছি এ আর বি, আমার সূত্রের সাথে কিটা লাগা থাকে যে 24 এবি লেখা, তখন আমি এখানে কিন্তু 2 লিখছি, আমি সূত্রের 2 লিখছি, ঠিক আছে? 24 এর 2 না, সূত্রের 2 লিখছি। এখন তোমার 24 হবে কিভাবে গুণ করলে, কারণ এখানে আমার অ্যাডজাস্ট করা যেটা আছে 20 এবি, যখন এর মানটা লেখো, এর মান কত পাইছি 4a, বি এর মান কত পাইছি 3b, বুঝছো তো আমি কি পাইছি? এখানে 24 বার করতে গেলে আগে তুমি সূত্রের 2টা লিখতে হবে, আর ওই সূত্রের সাহায্যে অঙ্কটা সূত্রের 2 লিখছি, লেখার পরে তুমি যে এ আর বি লিখছো ওইটা দুইটা এখানে গুণ প্রক্রিয়া লিখতে হবে, লেখার পরে দেখবা তিনটা যোগ গুণ করলে কত হয়, তিনটা গুণ করলে যদি তোমার 24 বার তাহলে তোমার আনসার ঠিক আছে, তোমার বাঙালিগুলো ঠিক আছে। তো দেখো এখন আমি গুণ করলাম কত হয় 4 আর 2 গুণ করলে কত হয় 4 2 গুণ 8, 4 2 কত হয়েছে 8, আর এখানে আছে কত 3, 8 এর লগে 3 গুণ করলে কত হয় 3 8 কত 24, তাহলে হইছে না আমার 24 এ আর বি হইছে, এইটা হচ্ছে ইয়া নিয়ম। তখন আমি পাইলেছি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে?
কারণ আমার কোন সূত্র করছে ওইটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে এটা যদি আমি এটা সমান আমি লিখতাম পারি কিটা যে a মাইনাস b হোল স্কয়ার, যেহেতু এটা a ধরছি এটা হচ্ছে কিটা b, a মাইনাস b হোল স্কয়ার। তখন সেম ভাবে আমি কিটা বসাই মান বসাই, মান নির্ণয় করি। মান কিটা 4 4 এর জায়গায় থাকবো a যে আছে না এর পরিবর্তে এখানে কিটা আছে ইনটু হিসেবে এর মানটা বসবে, এর মানটা কত 7, ঠিক আছে, এর মানটা 7। কেউ যদি এইভাবে ইনটু না বুঝো এইভাবে ইনটু লিখতে পারো, ঠিক আছে 7। পরে এখানে আছে ওই মাইনাস দিলাম মাইনাস চিহ্ন, আবার 3 আছে 3 রাখলাম, আবার ইনটু দিয়া ওই b, এর মান কত পাইছি 6, তাহলে b এর মানটা লিখলাম কত 6। তাহলে এর ব্র্যাকেট দেখতে রাখো, এর ব্র্যাকেট দেখতেছ না, আর এখান থেকে দিতে ব্র্যাকেট, ঠিক আছে। আর এটা আছে স্কয়ার দিলাম স্কয়ার, এটা দিয়ে লিখব 6 7 6 7 কত 6 7 28, 6 7 কত 28, 6 7 28। আর এটা লাগে আসলে কি তার মাইনাস এরপরে কত 300 কত 18, 300 কত হয়েছে 18। এরপরে স্কয়ার ওই স্কয়ার দিলাম। এখন দেখো তুমি এটা আছে মাইনাস, ঠিক আছে, এটা আছে মাইনাস 18, এটা আছে প্লাস 18, এটা আমার যোগ বিয়োগ অবশ্যই হইব। তাহলে 28 মাইনাস কত 18 বিয়োগ করো, দেখো 8 থেকে 8 গেলে কত 0, আর 2 থেকে গেলে দেয় কত 1 10, তাহলে আমি পাইছি কত 10, ঠিক আছে। আর এটার চিহ্ন কোনটা দেখো বড় চিহ্ন থেকে প্লাস, তাহলে প্লাস তাহলে ডাইনে দিতে হয় না, ওকে। তাহলে প্লাস এটার পাশে কি স্কয়ার দিলাম স্কয়ার, আবার 10 10 কত 100, মানে 10 গুণ 10 ডিভাইডেড, যেটা গুণ করে যেটা বাড়া এটাই आंसर, ঠিক আছে 10 10 100। তাহলে ওইটাই হচ্ছে আমার কিটা নির্ণয় মান, ঠিক আছে। আদি কিভাবে উত্তর লিখি আমরা লিখতে পারি কিটা নির্ণয় মান কত, ওকে, যেভাবে দিবা সেভাবে आंसर হবে। আশা করি সবাই বুঝতে পারতেছো। কত করলাম 26, সেম নিয়মে 26 পরে দেখো কত আছে 27, 26 পরে কত আছে যে 27 আছে, 27 আছে কিটা 9x স্কয়ার প্লাস 30x, 9x স্কয়ার প্লাস 30x পরে আছে কিটা প্লাস 25। যখন দেওয়া থাকবো, ঠিক আছে, সব কিন্তু দেওয়া থাকবো, যখন কি দেব x equal to -2, x equal to -2 থাকে, একটা মান দিছে, আগে দুইটা মান দিছি, একটা দিছি আমরা সমস্যা নাই, এই একটা মান দেওয়ার মানে এখানে একটাই সংখ্যা আছে, দেখো x x আর কোনটাতে x নাই, যার কারণে একটা মান দিলাম। আর আগে কি আছিল a ও আছিল b ও আছিল x ও আছিল y ও আছিল, যার কারণে দুইটা মান দিয়েছি। এখানে যদি ab থাকে তাহলে অবশ্যই ab এর মান দিয়ে দিব দুইটা, যেহেতু এখানে একটাই অক্ষর যে কি তাহলে আছে x x, যার কারণে x এর মান দিছি। অনেকটা আমরা অঙ্ক করি, দেখো আগেগুলো x স্কয়ার আছিল, কিন্তু এখানে একটা মধ্যে x স্কয়ার আর বাকিগুলো x স্কয়ার নাই, না তাহলে তোমার কোনো সমস্যা নাই, চিন্তা করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখো আমি কিভাবে নির্ণয় করি, তোমার টার্গেট থাকবে ফার্স্টেরটা লাস্টেরটা কি দাও দিব বর্গ করতে, এই বর্গ করার পরে তাহলে দেখো আমরা গেলে কি মান দেওয়া আছে দেওয়া আছে আমার কিটা যে x ইকুয়াল টু কত একটাই মান দেওয়া আছে -2। এখন আমার প্রদত্ত রাশি, আমার প্রদত্ত রাশিটা কিটা যে প্রদত্ত রাশি আমার কিটা যেটা আছে লিখছিলাম 9x স্কয়ার প্লাস 30x প্লাস কত 25। এখন আমরা ফার্স্টে করলাম এটারে আইটারে ভাঙাই দিব, এটারে ভাঙাইলে কত 9 এর বর্গ 3 3 আর x লিখিয়া x স্কয়ার, মানে 3 3 আর 9 x x এ x স্কয়ার, ওকে বুঝতে পারছেন। আর মধ্যেটা দেখো আগে ফার্স্টটা ব্যবহার, এখানে কোনো বর্গ স্কয়ার দেওয়া নাই, তো স্কয়ার না তাহলে কি সংখ্যার তো বর্গ করা যায়, এই সংখ্যার বর্গ তো আমরা করছি যে 9 এর বর্গ করছি 3 3 আর 9 এর লাগি একটা প্রতীক চিহ্ন হিসেবে x আছে, যার কারণে x লিখছি এতে, কিন্তু এটার মধ্যে নাই, না তাহলে তো আমি কিছু লিখতাম না। এটা আমার 25 এর বর্গ কত 5, তাহলে 5 এর উপরে স্কয়ার একা দিলে হয় 5 5 25, ঠিক আছে। এখন আমি a পাইছি আর b পাইছি, আমার মাঝেরটা দরকার 30 বার হইতো, তাহলে 30 বার হতে গেলে এই প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে সূত্রের টুটা তুমি লেখো, লেখার পরে ইনটু
এ আছে না, এ বলতে আমার কিটা x, তাহলে এ বলতে আমি কিটা লিখব 3x, ঠিক আছে, ইনটু বি বলতে কত তো ছিলাম 5, তাহলে আমি বিটা খালি অনলি 5 দেওয়ার কারণে 5 দিচ্ছি, হইছে। কত গুণ করলে কত যে 3 দুগুণা কত 6, 3 দুগুণা কত, এদের গুণ করলে হয় 6, আর এই 6টা গুণ হইবে এর সাথে, যে 5 কত 30, ওকে। এই জন্য আমার মাঝেরটা যে তাহলে তুমি যদি তোমার টার্গেটটা থাকবো প্রথমটা আর লাস্টেরটার বর্গ করা, এই দুইটা যদি তুমি সঠিকভাবে বর্গ করতে পারো তাহলে ওই 2 সাথে ওই দুইটার গুণ করলে দেখবা তোমার মাঝের সংখ্যাটা বাড়ে যাবে, ঠিক আছে। মাঝের সংখ্যা বার করতে গেলে সূত্রে 2 সাথে ওই এ আর বি রে গুণ করবা, চিহ্নটা গুণ করার পর যেটা বাড়াইবো তাহলে তুমি বুঝবা তোমার বাঙালি সঠিক হয়েছে। তাহলে এখন দেখো আমার কোন সূত্রটা আমি পাওয়ারতাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে আমার ওই সূত্র বলছে a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা আমি উত্তরটা লিখছি, এটার সময় আমি কিটা লিখতাম পারি, এটা ধরছি a, এটা ধরছি কিটা b, আমি লিখতে বলতো a প্লাস b হোল স্কয়ার, ওকে, a প্লাস b হোল স্কয়ার। ওই সেম ভাবে আমি কিটা বসুন মান নির্ণয় করব, 3 জায়গা থাকবে x এর পরিবর্তে তাহলে -2, তাহলে এখানে কিটা -2 দিয়ে বেগে দিন, ওখানে কেন এটার সাথে সরাসরি গুণ করা যায়, আবার প্লাস দে প্লাস ফার্স্টের ফার্স্ট, এটা লাগে আর কিছু নাই, যাই মান বসাইব। তাহলে আমার বেগে দিমু প্রথম বেগে যেহেতু আছে, প্রথম বেগে দেওয়ার দরকার নাই, আমি দ্বিতীয় বেগে দিব, ওকে। এখন দেখো 3 এটার গুণ, আর এটার সংখ্যাটা এই দুইটার সাথে গুণ, ঠিক আছে, এখানে কোনো কিছু নাই মানে ওই সংখ্যাটা এটার সাথে কি দেখো, এখানে আছে প্লাস, এটা মাইনাস, এখানে আছে প্লাস, এই প্লাসে মাইনাস হতো মাইনাস 3 দুগুণা হতো 6, ঠিক আছে, আর ফার্স্টের লগে কিছু নাই, 5 এর 5 জায়গা দাও, ওকে। এখন দেখো একটা আছে মাইনাস, একটা আছে প্লাস, তো -6 আর মাইনাস যে প্লাস হতো 5, তো 6 এর দিকে গেলে 6 এর দিকে 5 গেলে কত থাকে 1 থাকে, তাহলে 6 এর দিকে 5 বিগ দিলে আমার কত থাকে 1 থাকে, কিন্তু একটা প্লাসের হবে না মাইনাসের হবে, এখানে কিন্তু তুমি বুঝতে হবে, যদি কেন প্লাস মাইনাস না দাও আবার একটার জায়গায় তারটা দিলাম তাহলে হবে না। আগেই বলছি যে যোগ বিয়োগের ক্ষেত্রে যেটা বড় সংখ্যা থাকবো ওই সংখ্যার চিহ্ন পড়ে, তাহলে বড় সংখ্যা আমরা বলতাম মাইনাস, তাহলে মাইনাস কত পাইছি 1, তাহলে 1 এর হইছে। এখন দেখো কোন সংখ্যার সাথে যখন মাইনাস দেয়া এইভাবে স্কয়ার থাকবো তাহলে ওই প্লাস আর মাইনাসে অটোমেটিক কিন্তু যায় যে প্লাস হয়ে যায়, তখন এখানে আর কিন্তু মাইনাস লেখা লাগে না। তাহলে আমি খালি আনতে লিখব কিটা একের বড় বলতে একাকে একই হয়, যদি কেন মনে করো 2 থাকতো -2, সেম ভাবে যে মাইনাস থাকলে যে মাইনাসের যেটা অটোমেটিক স্কয়ারের সাথে প্লাস হয়ে যায়, আর 2 দুগুণে 4 তখন বাড়বে, কিন্তু একের তো যতই বর্গ করি একের কোনো বাড়বে না, একই থাকবে। তাহলে এখানে आंसर নিয়ে পাইছো কত যে 1, ঠিক আছে। এটা অনলি লিখতে পারি যে নির্ণয় মান আমরা লিখতে পারি যে নির্ণয় মান কত 1, এটা आंसर। আশা করি সবাই বুঝতে পারতেছেন। আমরা একটা আজকে লাস্ট অঙ্ক একটা আছে 28 নম্বরের উপরে আজকের ক্লাস সমাপ্ত। যারা বুঝবেন না আবার ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলোর মধ্যে আমি ভালোভাবে বলছি কিভাবে কি। 28 নম্বর দেখো, 28 নম্বর হচ্ছে কি 81 স্কয়ার প্লাস 18 এসি প্লাস 18 এসি প্লাস সি স্কয়ার তাহলে ওখানে আবার যখন আমি কিন্তু ডাক লাগছি যখন কিন্তু a সমান 7 c সমান a ইকুয়াল টু 7 এবং c ইকুয়াল টু কি হচ্ছে 66, ওকে। এটা দেওয়া আছে মান, তাহলে সেম ভাবে তুমি এটি লেখার আগে আগে লিখতে হবে দেওয়া আছে, যা তোমার দেওয়া আছে এটাকে উল্লেখ করতে হবে যে দেওয়া আছে a ইকুয়াল টু 7 আর কি দেওয়া হয়েছে c ইকুয়াল টু কি দেওয়া আছে -67, ওকে। অন সেম ভাবে প্রদত্ত রাশি লিখতে হবে যে প্রদত্ত রাশি 81 স্কয়ার প্লাস 18 এসি এবং কি আছে প্লাস সি স্কয়ার। আগেই বলছিলাম যে মান যেটা দুইটা সংখ্যা থাকলে a আর c আছে আর কোনো সংখ্যা নাই, তো এর মান তো c এর মান তো দেয়া আছে, যেটা
যেটা সংখ্যা দিব ওটার মান কিটা উল্লেখ করে দিব, ঠিক আছে। দেখো এ আর সি আছে, এ আর সি মান উল্লেখ করেছি, আমি লিখছি। এখন সেম ভাবে আমার টার্গেট কিটা এটার বর্গ করা। এটার মধ্যে সংখ্যা আছে যে 81, এটার মধ্যে কিছু নাই, অনলি প্রত্যেক একটা চিহ্ন সি স্কয়ার। তাহলে দেখো যেমন 1 আছে, তো ধরতে হবে কিটা বর্গ করার ক্ষেত্রে যে 81 রে কত হয় 9 9 81, 9 এর স্কয়ার দিলে কত হয় 9 9 81 হবে, তাহলে স্কয়ার দিতে হবে এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে বর্গর নিয়ম। কোন সংখ্যার বর্গ করতে গেলে যেমন 9 এর স্কয়ার দিলে মানে কিটা দুইটা 9, 9 গুণ 9, 9 9 কত 81, ঠিক আছে। যার কারণে ওই যে 9 এর স্কয়ার দিলে 9 9 কত হবে 81 হবে। আর ওই যে এর সাথে আছে লিখে যার কারণে এর লিখে স্কয়ার দিছি, ঠিক আছে 81। তো এটা যেহেতু সেম ভাবে আছে এর মধ্যে কিছু নাই, তার মানে সি সি স্কয়ার দেখাতে হবে, এটাতে কিছু করার আর দরকার নেই, ঠিক আছে। এখন দেখো তোমার 18 বাড়াইতে কিভাবে 18 বাড়াবে, ঠিক আছে। 18 বাড়াতে গেলে এটা প্লাস আছে দিলে প্লাস, আগেই বলছি যে প্লাস দেয়া সূত্রের টুটা দিব, সূত্রের টু দেওয়ার পরে আমার এ আছে, সূত্রের টুর সাথে কিটা আছে যে এ আছে, এ বলতে আমার কিটা হইছে কেন 9, তা আমি তুমি কিটা 9a, 9 বলতে কেন যা আছে 9 9a লিখছি ইনটু বি, বি বলতে আমার আছে কালে কত সি, আমি কালে লিখলাম কিটা সি, সি স্কয়ার দিলে হবে, ঠিক আছে। আইডার ফে স্কয়ার দেওয়া বাইরে আমি কেন অনলি সি লিখতে হবে, লাইন পেজে কত 2ab, ওকে প্লাস বি স্কয়ার। তাহলে দেখো কেন কত আমার গুণ হলো হয়নি, যে 9 দুগুণ কত হইতো 18, তো 9 আর দুগুণ হলে কত 18, আর এ আর সি গুণ হলে এসি, ওকে। তাহলে আমার এটা কোন সূত্র পড়ছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মানে আমার প্রথমটা পড়ছে। তাহলে এটা সমান লিখব কিটা এ বলতে আমি ধরছি কিটা 9, এ বলতে ধরছি কিটা 9, এ বলতে ধরছি কিটা 9a, আর বি বলতে ধরছি কিটা সি, এই বিয়োগটা স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার, এটা সমান সূত্র হচ্ছে এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওকে। সেই মান নির্ণয় করব, 9 9 এর জায়গায় থাকবো ইনটু যেহেতু আছে ইনটু দিয়ে রাখতাম পারি এইভাবে যে এর মান কত বলছিলাম 7, এর মান দিলাম কিটা 7, তাহলে দুইটা এই পাশে থাকলো, আর দিলাম এখানে প্লাস সি, সি সমান কত পাইছি মাইনাস কত, তাহলে এটা কিন্তু আবার দেখো আমরা কিভাবে করি দেখে দেখ, কারণ এখানে একটা প্লাস আবার এখানে মাইনাস দিলে অন্যরকম হয়ে যায় দেখতে, তার মানে বেগের আলাদা আসছে, আর দিলাম বেগের দ্বিতীয় বেগের দিয়া স্কয়ার। এখন দেখো গুণ হলে সার কিটা আছে 9 আর কত আছে 7, তো 7 7 নং কত 7 নং 63, 7 নং কত 63, 7 নং 63, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, মাইনাস কত হইব 67। এখন দেখো এটা আমি কি ধর্ম বিয়োগ করতে হইব, বিয়োগ করলে কি হবে যে 67 বড় কোনটা, তো বড় অর্ডার আগে লিখমু 67, এটার আগে আছে মাইনাস আর 63 আছে কিটা, তো 7 থেকে 3 গেলে কি 60, আর 6 থেকে 6 গেলে কি কত 0, তো 0 তে কোনো মান নাই, তাহলে আমার বড় কোন সংখ্যা এটা, তাহলে মাইনাস লিখতে কত 4। আগেই বলছিলাম যে কোন সংখ্যার মাইনাস যদি স্কয়ার থাকে তাহলে এটা অটোমেটিক হয়ে যায় প্লাস হয়ে যায়, আর সাইড এর কত হইব সাইড এর স্কয়ার মানে কি তা দুইটা সাইড, তো সাইড এর কত 16, ঠিক আছে, आंसर কত হইছে 16। তাহলে তুমি লিখতে পারো নির্ণয় মান কত হইছে 16, ওকে। এটাই आंसर, এটাই আজকে লাগে কেন সমাপ্ত। আশা করি সবাই বুঝতে পারতেছো, যদি কারো কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে স্যারকে বলবা, আর ভিডিও আছে ভিডিও দেখতে পারো। সবাইকে ধন্যবাদ।